আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য আজ আমি কোনি উপন্যাসের বিশেষ আলোচনা নিয়ে এসেছি। আজ শুরু করব প্রথম পর্ব। আজ বারুণী। গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুণী উৎসব উপলক্ষে গঙ্গায় আজ থই থই ভিড়। গঙ্গার ঘাটে থই থই ভিড়, বিশেষ করে বয়স্কদের ভিড়টাই বেশি। সদ্য ওঠা কাঁচা আম মাথার ওপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে। ভেসে যাচ্ছে আম, কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে। আর ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য। কেউ বা গলা জলে দাঁড়িয়ে আছে, কেউ বা দূরে ভেসে রয়েছে। আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায়। একসঙ্গে 2-3 জন চিৎকার করতে করতে জল তোলপাড় করে এগিয়ে যায়। একটা আম পাওয়ার জন্য 2-4 জন ছেলেমেয়েরা একসঙ্গে এগিয়ে যায়। যে পায় প্যান্টের পকেটে রেখে দেয়। পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও গিয়ে রেখে আসে। তবে সেই আমে হাত দেওয়ার সাধ্য কারো নেই। পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে, হয়তো বা হাফ দামে বা তার থেকেও কম দামে ওরা সেগুলো বিক্রি করে। আজ গঙ্গায় ভাটা, অর্থাৎ বারুণী উৎসবের দিন গঙ্গায় ভাটা ছিল। অর্থাৎ সিঁড়ির থেকে অনেক নিচে জল অনেকটা সরে গেছে ঘাট থেকে। সিঁড়ি আর তার দুধারে ইট বাঁধানো ঢালু পাড় শেষ হয়ে কিছুটা পলিমাটি, তারপর জল। অর্থাৎ যারা আজ গঙ্গায় স্নান করতে এসেছে, স্নান করে কাদা মাড়িয়ে তাদের যেতে হচ্ছে। দেখো, স্নান করে কাদা মাড়িয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে। তারপর অনেকে যায় ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে। তারা কি করে, সেখানে জামা কাপড় রাখে আর গায়ে মাখার সরষের তেল দেয় এবং চান করে এলে কপালে, দেখো এগুলো সবই আছে। যারা পয়সা নিয়ে জামা কাপড় জমা রাখে, গায়ে মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপও আঁকে। রাস্তার একধারে বসা ভিখিরিদের অনেকে উপেক্ষা করে, কেউ কেউ করে না। অর্থাৎ তাদেরকে কেউ কেউ টাকা দেয়, টাকা পয়সা দেয়, কেউ বা দেয় না, যার যেমন ইচ্ছে। তবে দুধারের ছোট ছোট নানান দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের বা প্লাস্টিকের বা লোহার কিংবা খেলনার বা সাংসারিক সামগ্রিক দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশ বাড়ির দিকে এগোবে। পথের বাজার থেকে ওল বা থোড় বা কলম বা লেবু, যদি ওটা কলম বা হবে না, সম্ভবত কমলা লেবু হবে, যার যা প্রয়োজন পথের ধারে বাজার থেকে তারা কিনে বাড়ি যায়। নানা ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে, আবার নাও কিনতে পারে। তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছবে বিরক্ত মেজাজে। কেননা খালি পায়ে এসেছে, রাস্তা গরম, আর প্রথমত কাদা মাড়িয়ে ওখানে উঠতে হয়েছে গঙ্গার, তো বিরক্ত মেজাজে তারা বাড়ি পৌঁছাবে। এদিকে দেখো গঙ্গার ঘাটের এক দৃশ্য। দেখো, তেল চিটে একটা ছেঁড়া মাদুরে উপুড় হয়ে বিষ্ণুচরণ ধর দলাই মলাই করাতে করাতে বিরক্ত মুখে, তারও মুখেও বিরক্তের কারণগুলো পরে বুঝতে পারবে কেন বিরক্ত, গঙ্গার দিকে তাকিয়ে। কে এসেছে? বিষ্ণুধর, পাড়ায় সে বেশদাদা নামে পরিচিত। বেশদাদা, তার পরিচয় দেওয়া হচ্ছে দেখো আরও, আইএ পাস, অত্যন্ত বনেদি বংশের। এগুলো তোমাদের মনে রাখতে হবে, বিষ্ণুচরণ সম্পর্কে লিখতে গেলে এই সমস্ত তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে। অত্যন্ত বনেদি বংশের, খানসাতেক বাড়ি আছে, বড় বাজারে ঝাড়ন মশলার কারবার আছে, সর্বোপরি 3.5 মন দেহের মালিক। 3.5 মন মানে তোমরা নিশ্চয়ই জানো 40 কেজিতে 1 মন, 3 মন মানে হচ্ছে 120 কেজি, আর আরও আধ মন, অর্থাৎ আরও 20 কেজি, 140 কেজি দেহের ওজন। বুঝতেই পারছো কত মোটা সোটা।
আর ওরই সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন ওকে সর্বত্র বহন করে নিয়ে চলে। অস্টিন হচ্ছে গাড়ি, সেই গাড়িতে এত মোটাসোটা মানুষ হাঁটা চলা করে কোথাও যেতে পারে না, তাই গাড়িতে করে যেখানে যায় ওই অস্টিন গাড়িতে করে সর্বত্রই যায়। তবে বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক, পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা, যার কথা বলা হচ্ছে, যাকে দেখে বিরক্তি প্রকাশ করছে বিষ্ণুধর, সে হচ্ছে ক্ষিতিশ সিংহ। ক্ষিতিশ সিংহের পোশাকের বর্ণনা দেওয়া হচ্ছে, পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা, তার দিকে পিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে। তবে বিষ্ণু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে, মানে 140 কেজি ওজনের একটা লোক গঙ্গার ঘাটে এসেছে, খালি গায়ে শুয়ে আছে, ম্যাসাজ করাচ্ছে। তবে কি না, এরকম হাসি হ্যাঁ বাচ্চা ছেলেরাও হাসে, সেসব ঠিক আছে, কিন্তু বিষ্ণু তখন দুঃখ পায় যে ওকে দেখে যখন কেউ হাসে, তার এই মোটা চেহারা দেখে কেউ যখন হাসে ওর তখন দুঃখ হয়, কষ্টও পায়। তবে ওর ইচ্ছে করে ছিপছিপে হতে, কিন্তু বিষ্ণু বিরক্ত যে যেহেতু লোকটা মোটেই বাচ্চা নয়, চোখে পুরু লেন্সের চশমা, নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায়, মাথায় কদম ছাট চুল সেই রঙের, আর সেই মানুষটার বয়সটা 50-এর এধারে বা ওধারে, বছর 5-এর মধ্যে হতে পারে, 50-এর এধারে 5 অথবা ওধারে 5, অর্থাৎ 45 থেকে 55 হতে পারে। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়ামাটির মতো, আর চোখের চাউনি, ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকেই মণির কালো রংটা ফিকে হয়ে গেছে। চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না, সেই সব ব্যাপারগুলো বোল্ট চের মতো পুড়িয়ে দিয়ে ভিতরে সেধিয়ে যাবে। চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ। মালিশোলা, দেখো ছবি নিচে দেওয়া আছে, মালিশোলা ডান হাঁটুটা বিষ্ণুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগলো পিস্টনের মতো। ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর বার 10 এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোড়া করে বিষ্ণুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো। এরপর বিষ্ণু চিত হওয়ার চেষ্টা করলো, কিন্তু পারছিল না। মালিশওয়ালা ঠেলে ঠুলে গড়িয়ে দিতেই সে অভীষ্ট লাভ করলো, অর্থাৎ সে চিত হতে পারলো। একা একা এত মোটা যে একা একা চিত হতেও পারছে না। আব্রু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্ণু গম্ভীর স্বরে নির্দেশ দিল, তানপুরা ছাড়। এটাও একটা সঙ্গীত চর্চার ভাষা, যদিও এটা ব্যবহার হচ্ছে তার ম্যাসাজের জন্য। সেই কথা শুনে মালিশওয়ালার সঙ্গে সঙ্গে দেখো, মালিশওয়ালা 10 আঙুল দিয়ে বিষ্ণুর সারা শরীরের চর্বিগুলো খপাখপ খামচে টেনে টেনে ধরে ছেড়ে দিতে লাগলো। দেখো এখানে ছবিটা দেওয়া আছে, মালিশের দৃশ্যটা। এই যে এখানে দাঁড়িয়ে আছে ক্ষিতিশ সিংহ, এখানে মালিশওয়ালা, আর এখানে বিষ্ণুধর 140 কেজি ওজনের মালিক। দেখো তবলা বাজা। মালিশওয়ালার সঙ্গে সঙ্গে সেই নির্দেশ পেয়ে 10 আঙুল দিয়ে বিষ্ণুর গলা থেকে কোমর অবধি ধপাধপ চাটাতে শুরু করলো। চোখ বুজে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো লোকটা নিশ্চয়ই এখন ফ্যাক ফ্যাক করে হাসছে। লোকটা মানে ক্ষিতিশ সিংহ, ওই যে দূরে দাঁড়িয়ে থাকা লোকটা। বিষ্ণু তখন খুবই বিরক্ত বোধ করে বলল, সারেগামা কর।
সেই নির্দেশ পেয়ে মালিশোলা কি করলো দেখো, মালিশোলা নির্দেশ পেয়েই আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্টুর সর্বাঙ্গে। আঙুলগুলো শরীরে কিলবিল করায় সুরসুরি লাগছিল এবং তারই প্রতিক্রিয়ায় চর্বি থলথল করে কেঁপে উঠতেই বিষ্টু শুনল খুক খুক হাসির শব্দ। চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল, এই তো হাসির কি আছে? হ্যাঁ, কেননা এই সমস্ত নির্দেশ শুনে আসলে তার হাসি পাচ্ছে ক্ষিতিশ সিংহে, সেই জন্য সে হাসছে। তাতে বিরক্ত হয়ে বিষ্টু জিজ্ঞাসা করছে, তা হাসির কি আছে? তো 20 সেকেন্ড পরে বিষ্টু জবাব শুনলো যে মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে। কেননা বিষ্ণুধর যে নির্দেশগুলো দিয়েছিল মালিশোলাকে সেগুলো সবই সঙ্গীত চর্চার নির্দেশ। তো এই লাইনটা দাগ দিয়ে এরকম একটা 5 নম্বরের কোশ্চেন আসতে পারে, আসেও বটে। যাই হোক না, তাতে আপনার কি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, মানে বিষ্ণুধর বলছেন, ব্লাড প্রেশারটা মেপেছেন? বিষ্ণুধর বলেন, আপনার দরকার, আপনার কি দরকার? না, তিনি আবারও বলেন, ক্ষিতিশ সিংহ, ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন? কোলেস্টেরল লেভেলটা দেখেছেন কি? না, কে মশাই আপনি গায়ে পড়ে এত কথা বলছেন? চান করতে এসেছেন, করে চলে যান। না, বিষ্ণুধর এই কথা শুনে ক্ষিতিশ সিংহ বলেন, হ্যাঁ তা যাচ্ছি, তবে আপনার হাতটা বোধহয় আর বেশি দিন গন্ধমাদন টানতে পারবে না। কি বললেন? বিষ্ণুধর চমকে গেলেন, ভাববেন হয়তো তিনি মরে যেতে পারেন। যাই হোক, বিষ্ণুধর উঠে বসার জন্য প্রথমে কাত হয়ে কনুইয়ে ভর দিয়ে মাথাটি তুলল, তারপর হাত দুটো মেঝে চাপ দিয়ে উঠে বসলো। লোকটা কাচুমাচু হয়ে বলল, অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি, সুতরাং আমি হয়তো ভুল বলতেও পারি। বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না, তার প্রচণ্ড রাগ হচ্ছে, শুধু চোখ দিয়ে কামান দাগতে লাগলো। লোকটা পাঞ্জাবি খুললো, লুঙ্গি খুললো, ভিতরে অবশ্য হাফ প্যান্ট ছিল। অবশেষে বিষ্ণুধর কোনো ক্রমে বলল, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। না, আমার বউ ঠিক একই কথা বলে, আপনি একটা নুইসেন্স, মানে ননসেন্স। না, আমার ক্লাবের লোকেরাও এই কথা বলে, একই কথা বলে। তো আপনার মতো লোককে না চাপকে লাল করা উচিত। আপনি আবার ছেলে মানুষের মতো লোকটা আবার ছেলে মানুষের মতো পিট করে তাকালো। বিষ্ণুধর ক্ষিতিশ সিংহ বলছেন, আচ্ছা আমি যদি আপনার মাথায় চাঁটি মারি, আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন? কথাগুলো বলেই লোকটা এক জায়গায় দাঁড়িয়ে, মানে ক্ষিতিশ সিংহের কথা বলা হচ্ছে, দাঁড়িয়ে ছোটার ভঙ্গিতে জগিং করতে শুরু করলো। অনেকে তাকালো, অনেকে ভাবলো একটা পাগল হয়তো, মানে 50-55 বছর বয়স, এখানে গঙ্গার ঘাটে ছোটাছুটি করছে, অনেকে অনেক রকম ভাবতেই পারে। বিষ্টু হতভম্ব হয়ে লোকটা জগ করা দেখতে লাগলো। চাটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটা হঠাৎ বিষ্টুর দিকে ছুটে এলো। বিষ্টু ডুব দেওয়ার মতো মাথাটা নিচু করলো। লোকটা হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেল। তোমাদের একটা কথা বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী নোটিফিকেশানটা তোমার কাছে যেতে পারে সহজে। কে কোথা থেকে এই ভিডিও দেখছো অবশ্যই জানিও, কে কোন স্কুলে পড়ো। আর 2026 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে অবশ্যই জানিও। বলছেন, দেখো পারবেন ধরতে যদি চাটিয়ে যাই? আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স। লোকটা জগ করতে করতে আবার এগিয়ে আসছে। বিষ্ণুধর বুনো বসের মতো তেড়ে ফুড়ে উঠে বসলো। তাইতে লোকটা দাঁড়িয়ে পড়লো। তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তিরিং তিরিং লাফালাফি শুরু করলো।
বিষ্ণু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে। দৃশ্যটা অনেককে আকৃষ্ট করলো। এরপর এসে তিনি বলছেন, কীর্তিসিংহ বলছেন, আমি রোজ এক্সারসাইজ করি, আইসোমেটিক, ক্যালিস্থেনিক, বারবেল, বুঝলেন, আমি রোজ করি। দারুণ খিদে পায়। আপনার পায়? বিষ্ণুধর কোনো কথা না বলে শুধু ভূত ধরনের একটা শব্দ করলো, অর্থাৎ বিষ্ণুধর প্রচণ্ড রেগে যাচ্ছে। কীর্তিসিংহ বলেই যাচ্ছেন, খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে, এই সুখ আপনার আছে? উত্তরে অপেক্ষা না করেই লোকটা জগ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো। 3বার এইভাবে ওঠানামা করে সে বিষ্ণুধরের 5 গজ তফাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। হাত দুটো নামিয়ে বিষ্ণু তখন খানিকটা দিশেহারার মতো লোকটার কাণ্ড দেখছিল। ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল। মনে মনে সে ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলাবদলি করতে শুরু করে দিয়েছে। ভাবছে, আমি যদি রোগা হতাম তাহলে হয়তো এমন সুখটা আমার থাকতো। যাই হোক, এতক্ষণ পর বিষ্ণুধর কীর্তিসিংহের বলা প্রশ্নের উত্তর দিচ্ছে যে, খাওয়ার আমার লোভ নেই। এখানটা জায়গাটা একটু মনে রাখবে, কারণ এই যে এখান থেকে আমার প্রশ্ন আসে, এই জায়গাটা। খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি, ভারিক্কি চালে বিষ্ণুধর ঘোষণা করলো, এবং গলার স্বরে বোঝা গেল যে এর জন্য সে গর্বিত। লোকটা দুপা এগিয়ে এসে বললো, কি রকম ডায়েটিং? এবার সেই ডায়েটিং এর বর্ণনা শোনো বিষ্ণুধরের মুখে, শুনলে তোমাদেরই হাসি পাবে। আগে রোজ 1/2 কিলো ক্ষীর খেতুম, এখন খাই 300 গ্রাম। জলখাবারে 20টা লুচি খেতুম, এখন 15টা। ভাত খাই মেপে 250 গ্রাম চালের, আর রাতে রুটি 12 খানা। ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, গরম ভাতের সঙ্গে 4 চামচের চেয়ে 1 বিন্দু বেশি নয়। বিকেলে 2 গ্লাস মিছরির শরবত আর 4টে কড়া পাক। মাছ মাংস ছুঁই না, বাড়িতে রাধা গোবিন্দের বিগ্রহ আছে, আর সপ্তাহে 1 দিন ম্যাসেজ করাই এখানে এসে। আর আমারও তো নোলা নেই, বুঝলেন, সংযম কৃচ্ছা সাধন আমি পারি, আর হার্টের ব্যামো আমার হবে না, কেননা আমার বংশের কারো হয়নি। বাজি ফেলে 70টা ফুলুরি খেয়ে কলেরায় মারা গেছে বাবা, আর জ্যাঠা গেছে অম্বলে, অর্থাৎ হার্টের ব্যামো আমাদের কারো হবে না, আমারও হবে না। তখন একটু ব্যঙ্গ করে কীর্তিসিংহ বলেন, এত কিচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? তখন লোকটা এগিয়ে এসে বিষ্ণুধরের ভুঁড়িতে হাত বুলিয়ে দিল। সঙ্গে সঙ্গে বিষ্ণুধর বলেন, আহ, সুড়সুড়ি লাগে। হাতটা সরিয়ে ক্ষুণ্ণ স্বরে বলল, আমার বউ ওই কথাই বলে। সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি, সর্ষে, চিনি, ডাল, নানান জিনিসের কারবার, আর এত খাটনির পর এইটুকু খাদ্য, তারপর এই অপমান। না, কে করলো? লোকটা আবার হাত হাত বাড়াতেই বিষ্ণু 1 পা পিছিয়ে বলল, না, সুড়সুড়ি লাগে। না, কে অপমান করলো? কেন, আপনি হাতি হিপো বললেন না? জলহস্তির ইংরেজি হিপো, তাকে আর আমি জানি না? আর জানি না আমি কি অশিক্ষিত? না না, আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি। লোকটা বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল, আপনার ওজনটা খুব আপনার ওজনটা খুব বিপজ্জনক হার্টের পক্ষে। বিপজ্জনক মানে? বিষ্ণুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্ত স্বর, আমি কি তবে মরে যেতে পারি? কীর্তিসিংহ বলেন, তা পারেন, আর নয়তো কিচ্ছা সাধন করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর। বলেই লোকটা 2 হাত তুলে সামনে ঝুঁকে পেটটা ধনুকের মতো বেঁকালো, হাতের আঙুল পায়ে ছুঁয়ে আবার সিধে হলো। আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কিরকম?
ওই যে একটা কথা বলেছেন না, আপনি শরীরটাকে চাকর বানাতে পারবেন না, শরীরকে চাকর বানানো কীরকম সেটাই জানতে চাইছেন। তো লোকটা তার ডান কনুই শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো। এবার বলছেন, এবার আমার হাতটা নামান তো। অবিশ্বাস ভরে বিষ্ণুধর হাতটার দিকে তাকালো। শিরা উপশিরা গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে। নামান নামান। ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্ণু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল। নড়ল না 1 সেন্টিমিটারও। ঠোঁট কামড়ে বিষ্ণু জোরে চাপ দিল। হাতটা একই জায়গায় রয়েছে। এবার সর্বশক্তি প্রয়োগ করলো। কপালে ঘাম ফুটছে। কিছু লোক দাঁড়িয়ে দেখছে। তাদের চোখে বিস্ময়। লোকটার সাফল্যে না বিষ্ণুর ব্যর্থতায় তা বোঝা যাচ্ছে না, কিন্তু বিষ্ণু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে লাগলো। হাতটা সে নামাতে পারছে না। বিষ্ণু হাল ছেড়ে দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগলো। শেষে বললেন বিষ্ণুধর, কি করে পারলেন? জবাবে কীর্তিসিংহ বলছেন, জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরেই সব হয়। ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢেকে দেওয়া যায়। শরীর যতটা করতে পারে ভাবে তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছের জোর। সেজন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকেও গড়তে হয়। শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে। আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। বিষ্ণুধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ইচ্ছে করে খুব রোগা হয়ে যাই। ঠিক এই সময়ই গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, কোনি কোনি। লোকটা গঙ্গার দিকে তাকালো। প্রথম পর্ব এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই।